হাতছবির প্রভুরা মুসলিমদের উজ্জ্বল ইতিহাসকে মুছে দিয়েছে, আর প্রভুদের অনুসরণে মুসলিমদের বাস্তবতা ও বর্তমানকে মুছে ফেলার দায়িত্ব নিয়েছে পাশ্চাত্যবাদী গোলামেরা। পাশ্চাত্যবাদী মিডিয়া ও তথাকথিত সুশীল সমাজ কোমর বেঁধে উম্মার জেগে ওঠার সম্ভাব্যতা প্রত্যাখ্যান করার এবং উম্মার হৃদয়ে নৈরাশ্য জাগিয়ে রাখার দায়িত্ব পালন করে যাচ্ছে। সহজ করে দিচ্ছে পশ্চিমা মিডিয়ার কাজকে। এর জন্য তারা বিভিন্ন বিষয়ের ভিন্ন ভিন্ন বিকৃত নাম দিয়েছে। ইসলামী অনুশাসন মেনে চলার নাম দিয়েছে সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদ। পর্দা বিধানের নাম দিয়েছে নারীর প্রতি কঠোরতা। শরিয়া আইন বাস্তবায়নকে তারা নামকরণ করেছে পশ্চাৎগামিতা, পশ্চাৎপদতা, পশ্চাৎমুখিতা ও অনুন্নতি। পশ্চিমা দেশে যখন কোনো মুসলিম অপরাধ করে তখন তারা বলে মুসলিম অপরাধ করেছে। অনুরূপভাবে ইসলামী রাষ্ট্রে কোনো প্র্যাকটিসিং মুসলিম যদি অপরাধ করে তখন তার ইসলামী পরিচয়টাকে খুব হাইলাইট করা হয়। পক্ষান্তরে একই অপরাধ যদি কোনো খ্রিস্টান করে তখন শুধু তার নামটাই প্রচার করা হয়, তার ধর্মীয় পরিচয়কে সুকৌশলে এড়িয়ে যাওয়া হয়। সুতরাং যখন কোনো মুসলিম দোষ করে তখন তারা বলে মুসলিম দোষ করেছে, কিন্তু সে একই মুসলিম যদি কোনো ভালো কাজ করে তখন তার ধর্মীয় পরিচয় গোপন রেখে মিশরীয়, সিরীয়, পাকিস্তানীয় ইত্যাদি তথাকথিত জাতিগত পরিচয় তুলে ধরা হয়। এছাড়াও গণমাধ্যমে ইসলামের অনুসারীদের অত্যন্ত আপত্তিকর উপায়ে চিত্রায়ন করা হয়। নাটক সিনেমায় ইসলামী পরিচয়ধারী লোকদের উপস্থাপন করা হয় অদ্ভুত আকৃতিতে। তাদের চোখ হয় তন্দ্রাচ্ছন্ন, তারা বোকার মতো আকাশের দিকে তাকিয়ে থাকে, অকারণে হাসে। তারা হয় অলস, কর্মতৎপর, যেন এর মাধ্যমে তারা বোঝাতে চায় যে কেউ যদি ইসলামের অনুশাসন মেনে চলার চেষ্টা করে তাকে নাটক সিনেমায় দেখানো মুসলিম চরিত্রধারী লোকের মতো জ্ঞান বুদ্ধির দিক থেকে পেছনে পড়ে থাকতে হবে। অনুরূপভাবে প্রায় সব নাটক সিনেমায় ইসলামপন্থী লোক হিসেবে যাদের তুলে ধরা হয় তারা সাধারণ আরবিতে কথা না বলে অতি শুদ্ধ আরবিতে কথা বলে। কোরআন হাদিসের মানের আরবিতে কথা বললে একটা কথা ছিল, কিন্তু তারা কথা বলে উচ্চাঙ্গ সাহিত্য মানের সাধারণের দুর্বোধ্য আরবিতে। ফলে তারা যখন কথা বলে তখন আশপাশের লোকেরা তাদের কথা বুঝতে না পেরে আশ্চর্য হয়ে, হতভম্ব হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে, হাসি ঠাট্টা করে। কি জঘন্য বিদ্রুপাত্মক আচরণ আরবি ভাষার সাথে, যা কিনা গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ও সর্বোৎকৃষ্ট ভাষা। আর পাশ্চাত্যবাদীরা ইসলামের ইতিহাস ও বাস্তব রূপকে ধ্বংস করার পর আপনার সামনে পাশ্চাত্যের মূল্য এতটাই বাড়িয়ে দিয়েছে যে যাতে আপনার কাছে পাশ্চাত্যের দাসত্বের লাঞ্ছনা মেনে নেওয়া এবং তাদের অন্ধ অনুকরণ করা ছাড়া অন্য কোনো উপায় না থাকে। তারা পাশ্চাত্যের অস্ত্র শস্ত্র ও সামরিক শক্তি, সভ্যতা, নৈতিকতা, বুদ্ধিমত্তা, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, এমনকি পাশ্চাত্যের ভাষাকে মহিমান্বিত করে উপস্থাপন করেছে। ফলে মুসলিমদের মাঝে ভয়ানক পাশ্চাত্য মুগ্ধতা ছড়িয়ে পড়ে। এখন একজন মুসলিম নিজের ছেলেকে আরবি শেখানোর চেয়ে ইংরেজি শেখাতে বেশি আগ্রহ বোধ করে। অবস্থা এতদূর গড়িয়েছে যে এখন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলো মুসলিমদেরকে একাধিক ভিনদেশী ভাষা শেখানোর দায়িত্ব হাতে নিয়েছে। এই অজুহাতে যে পশ্চিমাদের ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য তো তাদের ভাষা শিখতে হবে, তা ঠিক আছে, কিন্তু তাই বলে কি কোরআনের ভাষাকে বাদ দিতে হবে, নিজের ভাষাকে বাদ দিতে হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত।